ড্রাগন চাষি ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। ড্রাগন চাষের এবং ড্রাগনের পরিচর্যা নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে আসছি অনেক দিন থেকেই। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমার বাগানের 3টি ফুল পরাগায়ন করব, কিভাবে করব এবং পরাগায়নের উপকারিতা কী, ভালো ফল পেতে কী কী করা লাগবে এগুলো বিষয় নিয়ে। প্রথমত ড্রাগনের পরাগায়ন করার জন্য প্রথমে ফুলটির উপর যে ক্ষুদ্র ক্ষুদ্র পাপড়িগুলো আছে এগুলোর উপর, এগুলো পাপড়ি বলে না আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোর উপর ঝাঁকে দিলে একটা সাদা ধরনের পাউডার জাতীয় একটা রেণু বের হবে। সেগুলোকে আপনি সংগ্রহ করবেন এবং মিডিলে দেখতে পাবেন যে একটি লম্বা ডাটির মতো বের হয়ে আছে এবং এটির উপর ওই পাউডারগুলো আপনি কি করবেন, মাখিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের পরাগায়ন সম্পূর্ণ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে হাত দিয়ে করছি, তাই বলে যে আপনারা হাত দিয়েই করতে হবে এমনটি নয়। এখানে আপনারা ব্রাশ অথবা কটন যে কোনো কিছু দিয়েই করতে পারেন। আমি হাত দিয়েই সিম্পলভাবে করে নিই, অত ভেজাল আমার ভালো লাগে না। যাই হোক, এখান থেকে আরও একটি ফুল অনেক উঁচুতে উঠে আছে, তো এটি পরাগায়ন করার জন্য আমি এখানে ফুল ঝাঁকাতে পারবো না, সেই জন্য এই ফুল থেকে আমি পরাগরেণুটা সংগ্রহ করে ওই ফুলটাতেই দিয়ে দিব। আর দ্বিতীয়ত বলে রাখি যে ড্রাগন গাছের মূল সার হচ্ছে খোল পচা পানি এবং গোবর পচা সার। তবে আমি গাছে কিন্তু কেঁচো দিয়ে রেখেছি গাছের গোড়ায়, যে জন্য আমি গোবর পচা দিলে সাথে সাথে তারা খেয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করে, এই জন্য আমার প্রাকৃতিকভাবে জৈব সার তৈরি হয়ে থাকে। আর আপনারা যদি কেঁচো না পান তাহলে অবশ্যই খোলের পানি এবং পচা গোবরটাই দিবেন, অনেক কাজে আসবে। তাছাড়া পেঁয়াজ পচিয়ে, মানে পেঁয়াজের খোসা পচিয়ে রাখা যে পানিটা, সেটাও দিতে পারেন, সেটাও খুব ভালো কাজ করে থাকে জৈব সার হিসেবে। প্রাকৃতিকভাবে বলবো যে এই সারগুলো আপনারা প্রাকৃতিকভাবেই তৈরি করবেন, কেননা আপনি যেহেতু ড্রাগন গাছের যে ফলটা সেটা নিজেই খাবেন, সেহেতু রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। এমনিতেও ড্রাগন গাছে খুব বেশি সার লাগে না। আর আমি বিশেষ করে জৈব সার ছাড়া কোনো রাসায়নিক সারই ব্যবহার করি না। আমার এই বছর বর্তমানে বেশ ভালো ফলন হয়েছে প্রথম বছর হিসেবে। আপনারা যদি বাড়ির জন্য লাগাতে চান তাহলে জৈব সার ছাড়া রাসায়নিক সার না ব্যবহার করাই আমি ভালো মনে করব, কারণ আপনার পরিবারই কিন্তু ফলগুলো খাবে। সেহেতু রাসায়নিক সার ব্যবহার থেকে, রাসায়নিক বিষ ব্যবহার থেকে দূরে থাকাই ভালো। আমি ব্যক্তিগতভাবে কোনো ভিটামিন ব্যবহার এখন পর্যন্ত করিনি, আমি জৈব সার ব্যবহারই করি। আর আমার সব থেকে প্লাস পয়েন্ট এটাই যে আমি গাছের গোড়ায় কেঁচো দিয়ে রেখেছি। অনেকগুলো কেঁচো থাকার কারণে জৈব সার ভার্মি কম্পোস্ট অটোমেটিকলি তৈরি হতে থাকে। ধন্যবাদ সবাইকে।